কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ১.৫ ঘন্টা পর মেট্রো রেলের কর্মবিরতি প্রত্যাহার করেছে মেট্রো রেলের কর্মীরা। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি কারওয়ান বাজারের মেট্রো স্টেশন থেকে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে স্বাভাবিক যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে, এবং যাত্রীরা কিন্তু টিকিট কেটে তারপরে তাদের গন্তব্যের উদ্দেশ্যে অর্থাৎ প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাচ্ছিলেন। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, আজকে সকাল থেকে কিন্তু মেট্রো রেলে যে কর্মবিরতি চলছিল কর্মীদের, সেই কারণে কিন্তু সাধারণ যাত্রীদের টিকিট কাটতে হয়নি বলে কিন্তু বিষয়টি বেশ আলোচিত হয়েছিল। এবং তারপর অর্থাৎ ১.৫ ঘন্টা পর মেট্রো আজকে সকালে মেট্রো চালু হওয়ার ১.৫ ঘন্টা পর কিন্তু যখন কর্মীরা তাদের সেই কর্মবিরতি প্রত্যাহার করেছেন, তারপরে কিন্তু আবারও সেই স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, যেই ঘটনাটি ঘটেছিল গতকালকে এমআরটি পুলিশ সদস্য কর্তৃক ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ৪ জন সহকর্মী মৌখিক এবং শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার ঘটনায় কর্মবিরতি ঘোষণা দিয়েছিল মেট্রো রেলের কর্মীরা, এবং যার প্রেক্ষিতে কিন্তু আজকে সকাল থেকে যে স্বাভাবিক কার্যক্রম ছিল টিকিট কাউন্টারে সহ এবং যেসব কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু কর্মীদের উপস্থিতি থাকলেও আসলে কোনো ধরনের কার্যক্রম পরিলক্ষিত হয়নি। এবং সেই সকাল থেকে তবে মেট্রো রেলের চলাচল বন্ধ থাকার কথা থাকলেও যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে রেল চালু রাখার সিদ্ধান্ত নিয়েছিল কর্তৃপক্ষ, এবং যার কারণে কিন্তু টিকিট কাউন্টারে যে তল্লাশি বা চেকিং করা হতো বা সেটা যে পাঞ্চ করতে হতো, সেই কোনো কার্যক্রম কিন্তু পরিচালিত হয়নি। তবে যাত্রীরা কিন্তু সাধারণভাবেই তারা পাঞ্চ ছাড়াই চলে গিয়েছিলেন সেই মেট্রো স্টেশনে এবং মেট্রোতে তারা চলাচল করেছেন। তার পরবর্তীতে অর্থাৎ ১.৫ ঘন্টা পর সকাল ৯টা নাগাদ কিন্তু কর্মীরা কর্তৃপক্ষের আশ্বাসের কারণেই তাদের এই কর্মবিরতি প্রত্যাহার করেন, এবং তারপর থেকে কিন্তু যাত্রীদের স্বাভাবিক যে কার্যক্রম অর্থাৎ মেট্রো রেলের কর্মীদের যে স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু চলতে দেখা গেছে। এবং এই মুহূর্তে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে দেখা যাচ্ছে যে যেই পাঞ্চ যেগুলো আছে সেগুলো কিন্তু পাঞ্চ করে তারপর যাত্রীদের ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এবং টিকিট যে কাউন্টার রয়েছে সেই টিকিট কাউন্টারেও টিকিট পাওয়া যাচ্ছে। এছাড়াও যারা আসলে একক যাত্রা করছেন তারাও কিন্তু সেই সিরিয়াল ধরে কিন্তু তারা তাদের টিকিট কাটছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গত রাতে কিন্তু রাত 2টার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের সব কর্মচারীবৃন্দের ব্যানারে কিন্তু ঘটনা তুলে ধরে গতকালকে যেই ঘটনাটি ঘটেছিল সেটি তুলে ধরে তাদের 6 দফা দাবি জানানো হয়েছিল। সেই দাবিগুলো ছিল এরকম যে 1 কার্যদিবসের মধ্যে ঘটনার মূল হোতা পুলিশের উপপরিদর্শক মাসুদকে স্থায়ীভাবে বরখাস্ত এবং পরিদর্শক রঞ্জিত কনস্টেবলকে শাস্তি দিতে হবে, তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এছাড়াও তারা বলেছিলেন যে এমআরটি পুলিশ বিলুপ করে মেট্রো রেলের নিরাপত্তায় নিজস্ব বাহিনী গঠন করতে হবে, স্টেশনে দায়িত্ব পালন করা মেট্রো কর্মকর্তা এবং কর্মচারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে, পরিচয়পত্র এবং অনুমতি ছাড়া কোনো ব্যক্তি স্টেশনে পেইড জোনে প্রবেশ করতে পারবে না, আহত কর্মীর চিকিৎসার দায়িত্ব কর্তৃপক্ষকে নিতে হবে। এই দাবিগুলো কিন্তু তারা জানিয়েছিলেন, এবং তারা কিন্তু গত রাতে যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিলেন সেই বিজ্ঞপ্তিতে তারা বলেছিলেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত মেট্রো রেলের সব স্টাফ কর্মবিরতি পালন করবে, প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একাধিক কর্মী তারা যেমন জানিয়েছিলেন যে তারা চালানো হবে না, অর্থাৎ গত রাতে তাদের যে বিজ্ঞপ্তিটি জানানো দিয়েছিলেন সেখানে কিন্তু তারা জানিয়েছিলেন যে তারা মেট্রো রেলে কর্মবিরতি করবেন, যার কারণে কিন্তু কর্মীদের কর্মবিরতির কারণে মেট্রো রেল নাও চলতে পারে এরকম কিন্তু আশঙ্কা ছিল। তবে সকাল থেকে কিন্তু মেট্রো রেল চলাচল করেছে, এবং মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের ভোগান্তির কথা চিন্তা করে ট্রেন চলমান রাখলেও কিন্তু যে বিশেষ কার্যক্রম রয়েছে চেকিং সহ আসলে টিকিট বিক্রির সকল কার্যক্রম কিন্তু কর্মীরা তারা কর্মবিরতিতে ছিলেন, যার কারণে কিন্তু চেকিং ছাড়াই যাত্রীরা যাতায়াত করতে পেরেছিলেন। তবে 1.5 ঘন্টা পর অর্থাৎ সকাল 9টা নাগাদ কিন্তু কর্তৃপক্ষের আশ্বাসের পরই তাদের এই যে কর্মবিরতি সেটি কিন্তু তারা তুলে নিয়েছেন। দর্শক, তাদের যে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছিলেন গত রাতে সেই বিজ্ঞপ্তিতে কিন্তু তারা বলেছিলেন যে বিকেল 5:15টার দিকে যেই
সচিবালয় স্টেশন রয়েছে সেখানে কিন্তু দুজন মহিলা পরিচয় না দেখিয়ে বিনা টিকিটে ভ্রমণ করে এবং স্টেশনের যে সুইং গেট রয়েছে সেই সুইং গেট ব্যবহার করে পেট জুন দিয়ে তারা বের হতে চান। পরে নির্ধারিত পোশাক পরিহিত না হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যায়নি এবং দায়িত্বপ্রাপ্ত কর্মীরা সুইং গেট দিয়ে বের হওয়ার কারণ জানতে চাইলে সংশ্লিষ্ট পুলিশের কর্মকর্তারা উত্তেজিত হয়ে তর্কে জড়ান। এক পর্যায়ে এমআরটি পুলিশের কন্ট্রোল রুমে চলে যান। পরবর্তীতে পুলিশের এপিবিএন দুইজন সদস্য সুইং গেট ব্যবহার করে তা না লাগিয়ে তারা চলে যান। মেট্রোর কর্মীরা কারণ জানতে চাইলে তারা এবং কন্ট্রোল রুম থেকে আরও কয়েকজন পুলিশ এসে তাদের সাথে তর্কে জড়িয়ে যান এবং কর্মরত কর্মীর কাঁধে বন্দুক দিয়ে আঘাত করে এবং আরেকজন কর্মীকে এমআরটি পুলিশ বক্সে তুলে নিয়ে মারধর করার অভিযোগ কিন্তু তারা করেছিলেন। এছাড়াও বন্দুক তাক করে গুলি করার হুমকি দিয়েছিলেন বলে কিন্তু তারা জানিয়েছিলেন। যেই কর্মীরা অর্থাৎ মেট্রো রেলে যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু জানিয়েছিলেন তাদেরকে এরকম হুমকি দেওয়া হয়েছিল এবং গুলি করার হুমকি দেওয়া হয়েছিল এবং পরবর্তীতে উপস্থিত অন্যান্য কর্মী এবং যাত্রীরা এমআরটি পুলিশের থেকে তাদের কর্মকর্তাদেরকে উদ্ধার করে বলে কিন্তু জানিয়েছেন। দর্শক, এরপরে কিন্তু তারা কর্মবিরতি ডাক দিয়েছিলেন এবং সকাল থেকে তাদের কর্মবিরতি চলমান ছিল। তবে 1.5 ঘন্টা পর কর্তৃপক্ষের আশ্বাসের কারণে তাদের সেই কর্মবিরতি তারা প্রত্যাহার করেন এবং স্বাভাবিক যে কার্যক্রম সেই কার্যক্রমে তারা ফিরে এসেছেন। এই মুহূর্তে কারওয়ান বাজার মেট্রো স্টেশনে কিন্তু স্বাভাবিক যেই কার্যক্রম অন্যান্য দিনের মধ্যে সেটি কিন্তু চলমান রয়েছে।